নমস্কার, আমি নবেন্দু। শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশের আক্রমণের ঘটনায় জলপাইগুড়িতে কর্মবিরতিতে সামিল আইনজীবীরা। কাজ হলো না জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি জেলা আদালতে। আগামীকাল মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের 91টি মামলা শুনানি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। মামলা নিয়ে সার্কিট হাউসে বৈঠক আইনজীবী এবং তদন্তকারী অফিসারদের। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশি আক্রমণের ঘটনায় জলপাইগুড়িতেও কর্মবিরতিতে সামিল হলেন আইনজীবীরা। এদিনের মতন কাজ বন্ধ থাকলো জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশের আক্রমণের নিন্দা করে কর্মবিরতিতে সামিল হলো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চ। এদিন জলপাইগুড়ি বেঞ্চে বিভিন্ন মামলার শুনানি হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়েই আদালত ভবনে পৌঁছে যায় বিভিন্ন মামলার তদন্তকারী অফিসার থেকে মহামান্য বিচারপতিরাও। যদিও আইনজীবীরা এদিন বিচার কার্যে যোগদান করেননি। হাওড়া আদালতের ঘটনার সমালোচনা করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। গোটা রাজ্যের আইনজীবীরাই সামিল হয়েছেন কর্মবিরতিতে। রাজ্য বার কাউন্সিলের সিদ্ধান্তে এই কর্মবিরতি। সেই মতো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চও কর্মবিরতিতে সামিল হয়। সরকার পক্ষের আইনজীবীরা আদালতে এলেও অন্যান্য আইনজীবীরা কাজে যোগ দেননি, যার ফলে এদিন কলকাতা হাইকোর্টে নির্ধারিত প্রায় সমস্ত মামলাই ঝুলে যায়। এদিন কোনো মামলায় শুনানি সম্পন্ন হয়নি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চে। এ বিষয়ে বিশেষ সরকারি আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানান, নির্ধারিত সময়ে বিচারপতি এবং সরকারি আইনজীবীরা আদালতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আইনজীবীরা কর্মবিরতিতে সামিল হওয়ার কারণে এদিনের মতো কাজ বন্ধ হয়ে যায়। অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অদিতি শঙ্কর চক্রবর্তী এখানে উপস্থিত রয়েছেন। আমরা পুরো যে হাইকোর্ট সার্কিট বেঞ্চে যে পুরো স্টেটের যে প্যানেল ক্রিমিনাল সাইডে আমরা প্রত্যেকে উপস্থিত ছিলাম। হাইকোর্ট বার প্রিন্সিপাল বেঞ্চ এবং সার্কিট বেঞ্চে যে হাইকোর্ট বার রয়েছে তারা অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জি এবং অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষের কাছে তারা নিবেদন করলেন যে হাওড়ায় গতকাল যে লয়ারদের উপর হাই হ্যান্ডেডনেস হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা নট টু পার্টিসিপেট ইন এনি জুডিশিয়াল প্রসিডিং, মানে আজকে আমরা কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুতে আমরা আজকে অ্যাটেন্ড করব না। তারপরে আজকে তাই জন্য আর কোনো মামলা হলো না। সমস্ত মামলা বিনয় গুরুং থেকে শুরু করে বিনয় গুরুংয়ের প্রচুর মামলা রয়েছে, সমস্ত মামলা আগামীকাল হবে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি গৌতম পাল জানিয়েছেন, রাজ্য বার কাউন্সিলের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যের আইনজীবীরা এদিন কর্মবিরতিতে সামিল হয়েছিলেন। সেই মতো কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চের আইনজীবীরাও কর্মবিরতিতে সামিল হলেন। কলকাতা হাইকোর্টের এই সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে কোনো আইনজীবী সমস্ত ধরনের কাজ থেকে জুডিশিয়াল ওয়ার্ক থেকে বিরত থাকবো। উই আর অ্যাবস্টেনিং ফ্রম অল ওয়ার্ক। সুতরাং আজকে আমরা কোর্ট করব না, আমরা অনারেবল ডিভিশন বেঞ্চকে জানিয়ে দিয়েছি। তা আমাদের এই সিদ্ধান্ত আজকের দিনের জন্য বহাল থাকবে এবং আগামীকাল যেমন কোর্ট হওয়ার কথা ছিল সেভাবেই হবে। আইনজীবীদের উপর আক্রমণের ঘটনার প্রভাব জলপাইগুড়ি জেলা আদালতেও। সার্কিট বেঞ্চের পাশাপাশি জলপাইগুড়ি জেলা আদালতেও কর্মবিরতিতে সামিল হলেন আইনজীবীরা। হাওড়া আদালতে আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনার নিন্দা করে জলপাইগুড়িতেও কর্মবিরতিতে সামিল হলেন আইনজীবীরা। এদিন জলপাইগুড়ি জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। গোটা রাজ্যের বার অ্যাসোসিয়েশনের পাশাপাশি জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনও কর্মবিরতিতে সামিল হয়। এদিন কর্মবিরতিতে সামিল হয়ে কোনো মামলার বিচার কার্যে যোগ দেননি আইনজীবীরা, যার ফলে বিচার প্রার্থীরা দুর্ভোগে পড়লেও আইনজীবীদের দাবি, আইনজীবীরাই যখন আক্রান্ত হচ্ছেন তখন বিচার কার্য কখনোই চলতে পারে না। এ বিষয়ে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার জানিয়েছেন, এদিন গোটা রাজ্যের পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা কর্মবিরতিতে সামিল হয়েছেন। রাজ্য বার কাউন্সিলের নির্দেশ অনুযায়ী আগামী দিনের রূপরেখা ঠিক করা হবে বলেও জানিয়েছেন অভিজিৎ সরকার। গতকাল হাওড়ায় আইনজীবীদের উপরে এবং তাদের সংস্থার উপরে নৃশংসভাবে আক্রমণ হয়েছে। এরই প্রতিবাদে সারা রাজ্যের আইনজীবীদের সাথে আমরাও আজকে কর্মবিরতি পালন করছি। কর্পোরেশন আর তার পুলিশ পার্সোনাল তারা যে আক্রমণ করেছে তার প্রতিবাদ। কদিন চলবে? আজকেই, তারপরে
পরবর্তীকালে বার কাউন্সিল যা ডিসিশন দেবে আমরা সেই ডিসিশন মেনে চলব। একই দাবি অন্যান্য আইনজীবীদেরও। যেভাবে হাওড়া আদালতে পুলিশ এবং হাওড়া পুরসভার কর্মচারীরা আইনজীবীদের ওপর আক্রমণ করেছে সেই ঘটনা নিন্দনীয়। ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে কর্মবিরতিতেও সামিল হয়েছেন আইনজীবীরা। এই কর্মবিরতি কদিন চলবে তার সিদ্ধান্ত রাজ্য বার কাউন্সিলকেই নিতে হবে বলে জানিয়েছেন আইনজীবী অভিনন্দন চৌধুরী। তাতে বেশ কয়েকজন আইনজীবী আহতও হন। তার প্রতিবাদে রাজ্য জুড়ে আজকে আমরা কর্মবিরতি পালন করছি। কয়দিন চলবে একদিনে? এটা বলা মুশকিল, আজকে তো চলছেই। এটা ডিপেন্ড করে আছে হচ্ছে স্টেট বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কী পদক্ষেপ নেয়, এসবের উপর ডিপেন্ড করে আছে। কালকেরটা বলতে পারবো না, তবে আজকে সম্পূর্ণ কর্মবিরতি চলছে। আগামীকাল জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে বিমল গুরুংয়ের 91টি মামলার শুনানি। এদিন তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক সরকারি আইনজীবীদের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে এদিন বিমল গুরুংয়ের বিভিন্ন মামলার শুনানি ছিল, কিন্তু হাওড়া আদালতে আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনায় গোটা রাজ্যব্যাপী কর্মবিরতিতে সামিল হয়েছেন আইনজীবীরা। এই কারণে এদিন জলপাইগুড়িতেও কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে কোনো কাজ হয়নি। যদিও আদালতে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায় এবং শুভ্রা ঘোষ। সরকারি পক্ষের তরফে 10 জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন, কিন্তু বাকি আইনজীবীরা আদালতে কর্মবিরতিতে সামিল হবার জন্য এদিনের জন্য আদালতের কাজ বন্ধই থাকে। বিমল গুরুং সংক্রান্ত বিভিন্ন মামলাগুলি নিয়ে পরবর্তীতে জলপাইগুড়ি সার্কিট হাউসে বৈঠকে বসেন সরকারি আইনজীবীরা। উপস্থিত ছিলেন বিমল গুরুংয়ের বিভিন্ন মামলার তদন্তকারী অফিসারেরাও। দার্জিলিং জেলার বিভিন্ন থানার পাশাপাশি যেসব থানায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা রয়েছে সেই সব থানার তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করেন সরকারি আইনজীবীরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী, বিশেষ সরকারি আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। সেখানে আগামীকাল বিমল গুরুংয়ের মামলাগুলির বিচার কার্যের সময় কিভাবে তদন্তকারী অফিসারদের সহযোগিতা করতে হবে সে বিষয়ের ওপর তাদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন আইনজীবীরা। গোটা বিষয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়। বিমল গুরুংয়ের বিরুদ্ধে মোট 132টি মামলা রয়েছে বলে জানান সরকারি আইনজীবী। এর মধ্যে মোট 91টি মামলা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চে স্থানান্তর করা হয়েছে। সেই মামলাগুলির মধ্যে সিংহভাগ মামলায় আগামীকাল শুনানি হবে বিচারপতি সঞ্জীব ব্যানার্জি এবং শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে। আজকে যে মামলাটা হাইকোর্টে ছিল বা মামলাগুলি ছিল সেগুলো কালকের জন্য আমার ফিক্সড আছে। তো আয়োরা সবাই প্রেজেন্ট আছেন, আমি দেখেছি। কারণ এই যে মামলার যে বিষয়বস্তু এবং তার কি কি ফাইন্ডিংস আছে, বিমল গুরুং রিলেটেড যে মামলাগুলো আছে সেগুলো নিয়ে একটা বৈঠক করে আমরা কোর্টে কী ধরনের প্লি নিতে পারি, সেগুলোতে ইনভেস্টিগেশনের সঙ্গে আমাদের কি কি সামঞ্জস্য রাখতে হবে তার উপর ডিসিশন নেওয়ার জন্য আজকের এই বৈঠক। কতজন আয়ও রয়েছেন এই আজকে পাহাড়ের যেসব থানাগুলি আছে সেই সব থানার এই কেস রিলেটেড বিমল গুরুং রিলেটেড যে মামলাগুলোর যে আয়োরা যারা যারা ইনভলভড আছেন, যারা যারা ইনভেস্টিগেশন করেছেন, বেশিরভাগ মামলারই চার্জশিট হয়ে গেছে। তো সেই মামলার আয়োরা প্রত্যেকেই প্রেজেন্ট আছেন। আপনারা কতজন আইনজীবী রয়েছেন? আমরা এখানে টোটাল আমাদের প্যানেলে 10 জন আইনজীবী রয়েছি। বিমল গুরুংয়ের নামে টোটাল 132টা মামলা আছে। তার মধ্যে এই সার্কিটে এখন পর্যন্ত আমার কাছে অন রেকর্ড 91টা মামলা অলরেডি ফাইল হয়ে গেছে। ইন্টারনেটের তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ লেগে যাওয়ার ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বেসরকারি ইন্টারনেট সংস্থার কর্মীর। ঘটনায় শোকের ছায়া পোড়াপাড়া এলাকায়। ইন্টারনেটের তারের সঙ্গে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বেসরকারি ইন্টারনেট সংস্থার কর্মীর। জলপাইগুড়ি শহরের মাসকলাইবাড়ি এলাকার পবিত্র পাড়াতে ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন ওই বেসরকারি সংস্থার কর্মী গোপাল দাস। সেই সময়ই ইন্টারনেটের তারের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ঘটে, আর এর ফলেই মুহূর্তে বিদ্যুৎপৃষ্ট হন গোপাল দাস। ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন গোপাল। এরপর তার সঙ্গে উপস্থিত বাকি 2 কর্মী তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে গোপালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পোড়াপাড়ার বাড়ি এবং এলাকায়। গোপালের পরিবারে তার মা এবং বাবা রয়েছেন। মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ভেঙে পড়েছে। এদিন জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতের ময়নাতদন্ত হয়েছে। ওই যে পবিত্র পাড়া যে কিসে সবসময় বিহারটা যে আছে, ওখানে কাজ হয়েছিল। কিসের কাজ? আমরা নেটের কাজ করি, এলআইসি কাজ করি। তো ওখানে কাজ করতে আমি ছিলাম, আর 3 জন ছিলেন স্টাফ। এবার ও ছিল কাস্টমার জয়েন দিচ্ছিল, তো আমি ছিলাম পোলের উপরে, ট্রান্সফর্মার আমি ছিলাম। এবার ওর তার ফিক মারছে, তারটা গিয়ে ওর ট্রান্সফর্মার মধ্যে পড়ছে, আর ও কাস্টমার তো জয়েন, তখনই শর্ট ছিল। হয়তো ইন্টারনেটে কাজ করতো, সে কোনো মানে ইন্স্যুরেন্স এবং আরও অন্য কিছু ছিল না ওনার। এইভাবে ওনার যারা কাজ করেনি সে 5 বছর ধরে। এখন মালিকের উপর আমরা একটা চাপ
দিলাম, দেখি কি করে মালিক। কি চাইছেন? না হলে আমরা সেই এখন কেস কামারিতে যাইতে হবে আমাদের। উনি যদি মানে সোজাভাবে না আসে সেইভাবে আমাদের দেখাইতে হবে। তার নিরাপত্তা কিছু রাখে নাই আমার ভাই, এটাই অভিযোগ আপনাদের? এইটাই আমার অভিযোগ। এখন নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা, শিরিষতলা মোড়, জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা তারা অনেকটা দূরে যায় তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে, সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। বিজেপির মহিলা নেত্রীকে ভয় করছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য মহিলা গুন্ডা বাহিনী লাগিয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে দাবি করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলি। লোকসভা নির্বাচনের দিন জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের নির্বাচনী ভোট গ্রহণ কেন্দ্রে তাকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় গিয়ে মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলায় 7 দিন বাদে জামিন পেয়েছেন জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলি। এরপর এদিন জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মহিলা মোর্চা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী টিনা গাঙ্গুলি। তিনি বলেন, মহিলা মোর্চার নেত্রী টিনা গাঙ্গুলিকে ভয় পাচ্ছে তৃণমূল, সেই জন্য নিজেদের মহিলা গুন্ডা বাহিনী তৈরি করে তার উপর আক্রমণ করা হয়েছে। নির্বাচনের দিন নিজের কাজ মিটিয়ে ফিরে আসার সময় তার উপর বর্বরোচিত আক্রমণ ঘটানো হয়েছে। গোটা বিষয়টি বিজেপি খাতায় লিখে রাখছে, ক্ষমতায় আসলে গোটা বিষয়টি বুঝে নেওয়া হবে বলে মন্তব্য করেন টিনা গাঙ্গুলি। এতদিন জানতাম যে টিএমসি ছেলে গুন্ডা আছে, কিন্তু মেয়ে গুন্ডাও রাখে ওরা, সেটা জানতাম না। একা আমাকে পেয়ে যেভাবে আমাকে মারলো, মারধর করলো, ওরা ভয় পেয়ে গেছে যে ওদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে।
ওদের মহিলা নেত্রী টিনা গাঙ্গুলিকে নিয়ে এত ভয় যে ওরা চাইছিল যে 8 নম্বর ওয়ার্ডে আমি কোনো পোলিং এজেন্ট না দিই। আমি নিজেও সেদিন কর্মরত ছিলাম সেই বুথে। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে মারধরে নোংরা রাজনীতি একমাত্র টিএমসি গুন্ডারাই করে, বিজেপি সেটাতে বিশ্বাসী না। আমাদের 23 তারিখে যে রেজাল্টটা বেরোবে সেটা একটা বড় তামাচা তাদের মুখের মধ্যে পড়বে, আর আমরা জয়ী হবই। আমরা খুব অনেক ভোটে আমরা এই সিটটা জিততে চাচ্ছি। এক মাসের নির্বাচনী লড়াই শেষ, সম্পন্ন হয়েছে নির্বাচন। গণদেবতা তার জনাদেশ দিয়েছেন, ফল জানা যাবে 23শে মে। এখন ব্যস্ততা নেই প্রার্থীদের, তাই ঘরেই সময় কাটছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের। প্রায় এক মাস দীর্ঘ রাজনৈতিক লড়াই, প্রচারের কারণে ছুটে বেড়াতে হয়েছে এ প্রান্ত থেকে সে প্রান্ত। এমনিতেই গত 5 বছরে জলপাইগুড়ি লোকসভার সাংসদ হিসেবে এক ব্যস্ত এবং কর্মময় জীবন কাটিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। লোকসভা নির্বাচন ঘোষণা হবার পর, প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকে গোটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে রাজনৈতিক প্রচারের জন্য। কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে গত 18ই এপ্রিল। 16ই এপ্রিল মিটেছে নির্বাচনের প্রচারের শেষ দিন, যার ফলে 18ই এপ্রিলের পর থেকে এক প্রকার রাজনৈতিক কাজকর্ম বন্ধই জলপাইগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে 2014 সালে প্রথমবার নির্বাচিত হয়ে বিজয় চন্দ্র বর্মন গোটা 5 বছরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন বিভিন্ন প্রান্তে, কথা বলেছেন কর্মী সমর্থকদের সঙ্গে, বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচার করেছেন। প্রচার কার্য মেটার পর নির্বাচন সম্পন্ন হয়েছে। গণদেবতা তার জনাদেশ দিয়েছেন। এখন সেই জনাদেশের ফল আসার জন্য বাকি আরও 1 মাস, আর এই 1 মাস অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই কোনো রাজনৈতিক দলের প্রার্থীদেরই। জলপাইগুড়ি লোকসভার বিদায়ী সাংসদ, কিন্তু নির্বাচনী আচরণবিধি জারি থাকার কারণে কোনো প্রশাসনিক কাজে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন শুধু কর্মী সমর্থকদের সঙ্গে কথাবার্তা আর বিভিন্ন ব্লকে গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ ও মানুষের সঙ্গে কথা, এই প্রতিদিনের রুটিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের। এদিন তার বাড়িতে হাজির হয় সংবাদ মাধ্যম। যদিও প্রতিদিনের মতোই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতে বসে রয়েছেন জলপাইগুড়ি লোকসভার বিদায়ী সাংসদ বিজয় চন্দ্র বর্মন। জানালেন, মানুষকে নিয়েই তার প্রতিদিনের কাজ, তাই মানুষ ছাড়া কোনোভাবেই থাকা সম্ভব নয়। দলনেত্রী নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের খোঁজ খবর নিতে, তাই ভোট মিটলেও যারা ভোট দিয়েছেন বা যারা দেননি তাদের সকলেরই খোঁজ খবর নিচ্ছেন তিনি। এমনকি ছুটে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে। সারাদিন ঘরে থাকা সম্ভব নয়, তাই জন্য ছুটে বেড়াতে হচ্ছে বিভিন্ন প্রান্তে। যদিও প্রচারের সময় থেকে বর্তমানে ব্যস্ততা যে অনেকটাই কম, তা অবশ্য স্বীকার করে নিলেন বিজয় চন্দ্র বর্মন। আমরা মানুষের কাজ করি, তো মানুষকে নিয়েই কাটাতে হবে। যারা ভোট দিল তাদের একটু খোঁজ খবর নিতে হবে, তাদের কাছে যাব। নেত্রী নির্দেশও তো এই আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় বলেন, তোমরা মানুষের কাছে যাও, মানুষের সঙ্গে কাজ করো, মানুষের সুখ দুঃখের কথা শোনো। তো মানুষের সঙ্গে থাকলেই ভালো লাগে আর কি, আনন্দ লাগে। যদি কিছু করে দেওয়া যায় তাদের, যে কোনো কাজ যদি কাজে লাগতে পারে তাহলে সেটা আনন্দের বিষয়। তা আমি এখন ওই ব্লকে হোক অঞ্চলে হোক গিয়ে আমাদের কর্মীদের সঙ্গে দেখা করবো, এই করেই 1 মাস কাটিয়ে দেবো। উত্তরবঙ্গটা ভোট শেষ, দক্ষিণবঙ্গে কি যাওয়ার কোনো পরিকল্পনা আছে? এখনও সেই রকম নির্দেশ আসেনি, যদি আসে নিশ্চয়ই আমরা যাব। দিনে দিনে নাব্যতা হারাচ্ছে জলপাইগুড়ির টেমস করলা। উদ্বেগ নেই প্রশাসনের, অথচ উদ্বেগ জলপাইগুড়ির আমজনতার। ধীরে ধীরে নাব্যতা হ্রাস পাচ্ছে করলার। করলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনার কথা জানান জলপাইগুড়ির রাজনৈতিক নেতারা। অবশ্য সেই পরিকল্পনা বাস্তবে রূপ পায় না। জলপাইগুড়ি শহরের প্রাণ বলে পরিচিত জলপাইগুড়ির টেমস করলা বরাবরই অবহেলার আর এক নাম। বর্তমানে এই শুখা মরশুমে প্রবাহিত করলাকে দেখলে বোঝার উপায় নেই এটি নদী না একটি নালা মাত্র, কারণ বিভিন্ন প্রান্ত থেকে নোংরা আবর্জনা প্রতিদিনই এসে মিশছে এই করলায়, আর যার ফলে প্রতিদিনই দূষিত হচ্ছে জলপাইগুড়ির প্রাণ প্রবাহিনী এই টেমস। অথচ কারো নজর নেই, নজর নেই পুরসভা থেকে অন্য কারো। করলা নদীবক্ষ মুছতে বসেছে, করলাকে ড্রেজিং করে মাঝে মাঝেই করলার নাব্যতা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ ওঠে। রাজনৈতিক নেতারাও জানান বিভিন্ন সময়ে তা করাও হবে, কিন্তু আজও পর্যন্ত তার কোনো ফলপ্রসূ ইঙ্গিত দেখা যায়নি। এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি করলা অ্যাকশন প্ল্যান, আর এই নিয়েই ক্ষোভ বাড়ছে জলপাইগুড়ির নাগরিকদের মধ্যে। করলা জলপাইগুড়ির প্রাণস্বরূপ, তাই দায়িত্ব নাগরিকদেরও, বলছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত। একই সঙ্গে তার দাবি, করলা নদীকে রক্ষা করার দায়িত্ব জলপাইগুড়ির সকল মানুষের, তাই সকলকে একযোগে আন্দোলনে নামা উচিত। যারা করলা নদীতে দূষণ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে জোরদার
জোরদার আন্দোলন হওয়া উচিত। একই সাথে প্রশাসনের দেখা উচিত করলা নদীকে কিভাবে রক্ষা করা যায়, কারণ করলা বাঁচলেই বাঁচবো আমরা। নদী, যে নদী আমাদের জলপাইগুড়ি জেলার একটা টেমস, একটা প্রাণ কেন্দ্রের মাঝখান দিয়ে যাওয়া, সেই নদীকে কিন্তু সেইভাবে বাঁচানোর জন্য সেই অর্থে উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটার কিন্তু আমি বলবো শুধু আমরা মানে সাধারণ মানুষ যেমন এর সাথে যুক্ত আছি, মানে আমরা সেইভাবে জোরদার আন্দোলন করতে পারছি না বা আমাদের ভয়েসগুলোকে তুলে ধরতে পারছি না, এটা যেমন একটা দিক। দ্বিতীয় কিছু মানুষ আছে যারা করলা নদীকে ভ্যাট হিসেবে ব্যবহার করছেন এখনও। তো ওই জায়গাগুলো আমাদেরকেই দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে, কারণ করলা আমাদের নিজেদের বাঁচার জন্য করলাকে বাঁচিয়ে রাখতে হবে। এখন নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এবারে ওয়েদার নিউজ। এদিন সকাল থেকেই উত্তাপের পারদ দিয়ে শুরু হয় দিনের বেলা, বাড়তেই বাড়তে থাকে তাপমাত্রা, ফলে বেড়েছে অস্বস্তির সূচকও। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 66% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 57%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশের আক্রমণের ঘটনায় জলপাইগুড়িতে কর্মবিরতিতে সামিল আইনজীবীরা। কাজ হলো না জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি জেলা আদালতে। আগামীকাল মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের 91টি মামলা শুনানি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। মামলা নিয়ে সার্কিট হাউসে বৈঠক আইনজীবী এবং তদন্তকারী অফিসারদের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।